নমস্কার, ফিরে এলাম সন্ধ্যা 7টায়। দেখুন, বিভিন্ন সভামঞ্চে এ মাথা ও মাথা থেকে ঘুরতে ঘুরতে এই প্রচণ্ড গরমে আমাদের মুখ্যমন্ত্রীর মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। ভাট বকতে বকতে ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গেছে যা এই গরমে আর সহ্য করা যাচ্ছে না। এই গতকালই একটা সভা থেকে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, কিন্তু জোড়া ফুলে ভোট দেবেন না। আবার একটা মঞ্চ থেকে, অন্য একটা সবার মঞ্চ থেকে বলছেন যে বিহারে নাকি নির্বাচনের আগে মহিলাদের যে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, ভোটের পর বাড়ি বাড়ি গিয়ে সে টাকা ফেরত চাওয়া হচ্ছে। এটা শুধু হাস্যস্করই নয়, যে টাকা কেউ কোনো দিন কোনো সরকারের কাছ থেকে চায়নি, সরকার যদি স্বেচ্ছায় সেই টাকা কোনো মহিলার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে থাকে, সেই টাকা পরবর্তীকালে সরকার কি ফেরত চাইতে পারে? এই যে রাজ্য সরকারি কর্মচারীদের বহু টাকা সরকার নিয়েছে, সরকার কি ফেরত দিচ্ছে? একটা টাকাও তো দিয়ে দেয়নি। সরকার কি চাইলেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত চাইতে পারে? এটা তো সরকারি প্রকল্প, সরকার নিজে থেকে দিচ্ছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকমভাবে লোককে বিভিন্ন সভা সমিতি মঞ্চ থেকে উস্কাতে চাইছেন, যাতে তার হারিয়ে যাওয়া ভোট পুনরায় ফিরে আসে। কোনো কিছুতেই লোকে কিন্তু এবারে ক্ষেপে উঠছে না। মাননীয়া নানান রকম সুইচ টিপছেন, কিন্তু লাইট আর জ্বলে উঠছে না। এই কখনো মাননীয়া বলছেন যে উত্তরপ্রদেশ থেকে 200 CRPF গাড়ি আসছে সেনা নিয়ে, কি না বাংলার জনগণকে আক্রমণ করবে। ভাবা যায় কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। আবার কখনো বলছে যে বিজেপি নাকি রাজ্যে ক্ষমতায় আসলে মাছ, মাংস, ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। আরে বাবা, ভারতবর্ষের মতো এক বৃহৎ দেশের 20, 21, 22টা রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে। কখনো কোথাও কোনো বাঙালি, কোনো পরিযায়ী শ্রমিক বলেছে যে সেই সব রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ? কিন্তু তিনি তো ছাড়বার পাত্র নন। তিনি সুইচ টিপেই যাবেন যে কখন কোন সুইচে কোন লাইট জ্বলবে। কিন্তু এটা বুঝতে পারছে না যে সময় যখন খারাপ হয়, চলে যাওয়ার যখন সময় আসে, তখন কোনো লাইটই আর জ্বলে না। ভবিষ্যৎ পুরো অন্ধকারে ডুবে থাকে। যাই হোক, পরবর্তীকালে আবার আসবো কোনো একটা গল্প নিয়ে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।